আমরা সরাসরি নজর রেখেছি রাজ্য মহিলা কমিশনের সামনে, সেখানে একেবারে পৌঁছে গিয়েছেন বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকরা এবং রীতিমতো একদিকে যেমন স্লোগান দিচ্ছেন তারা, বিজেপির হেভিওয়েট নেতৃত্বরা লকেট চ্যাটার্জি সহ একাধিক নেতৃত্ব উপস্থিত রয়েছে। অন্যদিকে পুলিশ পুরোপুরি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে পুলিশ প্রশাসনের মধ্যেও। সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, এই মুহূর্তে ঠিক কি ছবি? ঠিক সময় মেরে দেবে, জানে কোথায় খেলতে হয়। দেখো, ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য মহিলা কমিশনের সামনে এসে পৌঁছেছেন বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা। তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু আপাতত মহিলাদের আটকানোর চেষ্টা করছেন এবং তারা এই প্রবল বৃষ্টির মধ্যেই রাস্তায় রীতিমতো কয়েকজন বসে পড়েছেন। বসে পড়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা বলছেন যে তাদের অবিলম্বে বিচার চাই। শুধু তাই নয়, তারা পুলিশকে হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন। তারা বলছেন যে পুলিশের বাড়িতেও মেয়ে রয়েছে, পুলিশের বাড়িতেও বোন রয়েছে। ফলে এই ধরনের হুঁশিয়ারি বা এই ধরনের বক্তব্য তারা কিন্তু আজকের এই আন্দোলন অবস্থান থেকে তুলে ধরছেন। তুমি দেখতে পাচ্ছ আজকে সকাল থেকে আমরা দেখেছি করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে যখন থেকে বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা জড়ো হচ্ছিলেন, ঠিক সেই সময় থেকে মূলত তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছিলেন পুলিশ আধিকারিকরা। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, লকেট চট্টোপাধ্যায়কে আটকের মুখে পড়তে হয় এবং তারপরেই তারা মূলত যেটা করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল, সেই মিছিল পরবর্তীকালে সল্টলেকে বিজেপির যে পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে শুরু হয় এবং মিছিল শুরু হওয়ার পর পরবর্তীকালে কিন্তু পুলিশ আর মিছিলে বাধা দেয়নি। মিছিল সরাসরি একেবারে করুণাময়ী বাস স্ট্যান্ড হয়ে বিকাশ ভবন হয়ে এসে পৌঁছেছে আপাততভাবে বিজেপির মহিলা কমিশনের যে অফিস, একদম সল্টলেক সিটি সেন্টার 1 এর মুখে সেখানে। এবং মিছিল এসে পৌঁছতেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিশাল পুলিশ বাহিনী মিছিলে যারা মহিলা কর্মী সমর্থকেরা রয়েছেন তাদেরকে বাধা দিয়েছেন। রাস্তার ওপরে তারা বসে পড়ে এখনো পর্যন্ত তারা স্লোগান শাউটিং করছেন। শুধু তাই নয়, পিছনে দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক জনিকে যে একেবারে লাঠিধারী পুলিশ সেটাও কিন্তু মোতায়েন করা হয়েছে। তার কারণ কোনোভাবেই এই বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা তারা যেন কোনোভাবেই এই মহিলা কমিশনের অফিসের নাগাল পর্যন্ত পৌঁছতে না পারে, সেই বিষয়টা মূলত বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে নিশ্চিত করা হচ্ছে। ফলে একদিকে যখন লাঠিধারী পুলিশ আমরা দেখতে পাচ্ছি, ঠিক সেই মতো করেই যেহেতু মহিলা মোর্চার এই আন্দোলন, ফলে বিশাল মহিলা পুলিশ আধিকারিকদেরও একেবারে ফ্রন্ট ফেজে রাখা হয়েছে। আমরা দেখেছি গত আরজিকর ইস্যুতে বিগত বেশ প্রায় 18 থেকে 20 দিন সময় ধরে যেভাবে বিরোধীরা পথে নেমেছেন, তার মধ্যে অন্যতমভাবে বিজেপির এই পদ্ম শিবির তারা মূলত একাধিক ইস্যুতে সুর চড়িয়েছেন। তারা একদিকে যখন নবান্ন অভিযান হয়েছে আমরা দেখেছি, সেই সময় তারা ধর্মতলার দড়িনা ক্রসিংয়ে লাগাতার ধর্ণা অবস্থান কর্মসূচি চালিয়ে নিয়ে গেছেন। শ্যামবাজারে ধর্ণা অবস্থান কর্মসূচি চলেছে। ফলে আপাততভাবে আজকে তাদের এই মহিলা কমিশন অফিস ঘেরাও কর্মসূচি, তালা লাগাও কর্মসূচি, সেটাও কিন্তু তাদের ছিল। এবং সেই মতো করেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রাজ্যের সরকার মূলত প্রশাসন তার বিরুদ্ধে যেমন স্লোগান শাউটিং করছেন বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা। কেন এখনো পর্যন্ত আসল দোষীকে, একদিকে যখন সিবিআই তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছে, কেন আসল দোষীকে প্রথম থেকে কলকাতা পুলিশ আড়াল করার চেষ্টা করেছে, প্রথম থেকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর বিষয়টি ধামাচাপা দেওয়ার কেন চেষ্টা করেছে, এই ধরনের একাধিক ইস্যুতে তারা মূলত পথে নেমেছেন। এবং সেই মতো করেই আপাততভাবে তুমি দেখতে পাচ্ছ পুলিশ এই মুহূর্তে ধরপাকড় শুরু করবেন। তার কারণ যেহেতু একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। ফলে আপাত দৃষ্টিতে এইটুকু বলা যেতে পারে যে আবার কিন্তু ফের নতুন করে একটা উত্তেজনা তৈরি হতে পারে। তার কারণ তুমি দেখছো ইতিমধ্যেই তালা নিয়ে তারা কিন্তু প্রতীকী অবস্থান চালিয়ে নিয়ে যাচ্ছেন। তার কারণ তারা বলেছিলেন যে আজকে মূলত বিজেপির তরফ থেকে বা বিজেপির মহিলা মোর্চার সদস্যদের তরফ থেকে যেভাবে তাদের আজকে এই রাজ্য মহিলা কমিশনের অফিসে তালা লাগানো কর্মসূচি ছিল, তারপর মূলত তারা কিন্তু প্রতীকী তালা নিয়ে রাস্তায় বসে পড়েছেন বৃষ্টির মধ্যে। এবং তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী সেটা কিন্তু মূলত আপাততভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন। শাহানা, একেবারেই অভিরূপা তুমি সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে এবং সেখানে বসে পড়েছেন অগ্নিমিত্রা পল সহ মহিলা মোর্চার যারা হেভিওয়েট নেতৃত্ব রয়েছেন এবং বাকি কর্মী সমর্থকরাও বসে বিক্ষোভ। সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি
চলছে, বিক্ষোভ চলছে এবং তাদের প্রতিহত করতে তৎপর পুলিশ। এই মুহূর্তে ঠিক কি ছবি মফিজুল? সঞ্জিতা ফাঁকা আছে, রাস্তা বন্ধ করে না। মফিজুল, শোনা যাচ্ছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে বৃষ্টির মধ্যেই আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে এবং তাদের প্রতিহত করতে তৎপর পুলিশ। এই মুহূর্তে ঠিক কি ছবি মফিজুল? তাদের পার্টি অফিস, সেক্টর 5 এর পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে শুরু হয়েছিল মহিলা কমিশন অভিযান ঘেরাও, মানে মহিলা কমিশন ঘেরাও অভিযান। সেই র্যালি এই মুহূর্তে এসে পৌঁছেছে সিটি সেন্টার 1 নম্বরের যে বোর্ড রয়েছে সেই জায়গাতে, অর্থাৎ মহিলা কমিশনের দপ্তরের কাছাকাছি। কিন্তু সিটি সেন্টার 1 এর কাছে এই মিছিল আসতেই পুলিশ কিন্তু তার আগে ভাগে মিছিলকে আটকানোর জন্য তারা ব্যারিকেড করেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে এই এলাকায় মুষলধারে বৃষ্টি চলছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই বিজেপির মহিলা মোর্চার যারা প্রতিনিধি ছিলেন, যে নেতৃত্ব যারা ছিলেন, তারা কিন্তু সেই মিছিল পুলিশের বাধাকে অতিক্রম করে মহিলা কমিশনের দপ্তরে যাওয়ার তারা চেষ্টা করছেন, যার ফলে পুলিশের সঙ্গে মহিলা পুলিশের সঙ্গে বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিদের কাকপত্র ধস্তাধস্তি হয়। বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি, অর্চনা মজুমদার, ফাল্গুনী পাত্র তারা কিন্তু রাস্তায় বসে পড়ে। ফলে এই বৃষ্টিকে উপেক্ষা করেই তারা তাদের দাবিতে কার্যত তাদের বিক্ষোভ, সেখানে রাজ্য মহিলা কমিশন ও ঘেরাও অভিযান, সেটা তারা সফল করার জন্য তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিকে মাথায় নিয়ে রাস্তায় বসে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ কিন্তু কোনোভাবেই আর এই মিছিলকে এগিয়ে রাজ্য মহিলা কমিশনের অফিসে তাদের পৌঁছাতে দেবে না। কারণ তুমি জানো যে আমরা সকাল থেকে দেখাচ্ছি, দুপুর থেকেই যে সমস্ত মহিলা মোর্চার প্রতিনিধিরা যারা এখানে এই মহিলা কমিশন অভিযান ঘেরাও, মহিলা কমিশন অভিযান ঘেরাও অভিযানে যোগ দিতে আসছিলেন, তাদেরকে আগে ভাগে পুলিশ কিন্তু কার্যত তাদের পাকড়াও করে তাদের জমায়েত তারা যাতে করতে না পারে সেই চেষ্টা কিন্তু তারা চালিয়েছে। তারপরে শেষ পর্যন্ত লকেট চ্যাটার্জি থেকে শুরু করে অর্চনা মজুমদার, অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্র, এরা প্রত্যেকের উপস্থিতিতে সেই মিছিল অন্যত্র, অর্থাৎ তাদের ডেস্টিনেশন চেঞ্জ করে তারা সেই মিছিল শুরু করে। প্রথমে তাদের করুণাবয়ী বাস স্ট্যান্ড থেকে সেই মিছিল শুরু হওয়ার কথা থাকলেও পুলিশের এই অতি সক্রিয়তার কারণে তারা তাদের দলীয় অফিস, সেক্টর অফিসে যেখানে তাদের দলীয় অফিস রয়েছে সেখান থেকে তারা মিছিল শুরু করে। ধীরে ধীরে সেই মিছিল এগিয়ে আসে, কিন্তু মিছিলকে রাস্তায় কোনো বাধা না দিলেও মহিলা কমিশন দপ্তরের অদূরেই কিন্তু সিটি সেন্টার 1 নম্বর যেখানে রয়েছে সিটি সেন্টার 1, সেখানে সেই মিছিল আটকে দেওয়া হয়। এখন আবারও বলছি, প্রচন্ড বেগে বৃষ্টি চলছে, সেই বৃষ্টিকে মাথায় নেই অগ্নিমিত্রা পাল, অর্চনা মজুমদার, লকেট চ্যাটার্জিরা রাস্তায় তারা বসে পড়ে, পুলিশের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করে, তারা যাতে মহিলা কমিশন দপ্তরে তারা পৌঁছাতে পারে সেই বিষয়ে তারা যেতে চান। 5 जन जा रहे हैं महिला कमीशन, 800 आपको डिटेन किया है। মফিজুল, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আরেকজন প্রতিনিধি অভিরূপা সাহাও রয়েছেন ঘটনাস্থল থেকে। অভিরূপা, ঠিক কি ছবি এই মুহূর্তে? সাংবাদিক জনি যে ছবিটা দেখাচ্ছে, ইতিমধ্যে অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, তাদেরকে মূলত পুলিশ এই মুহূর্তে আটক করে নিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ তারা একদিকে যখন রাস্তায় বসে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবিতে সুর চড়াচ্ছিলেন, সেই সময় মহিলা পুলিশ আধিকারিকরা মূলত তাদের আন্দোলনকে প্রতিহত করার কথা বলেন এবং তারপরে মূলত যে দুজন প্রধান নেত্রী, অর্থাৎ যার নেতৃত্বে এই মিছিল আজকে এগোচ্ছিল, মহিলা মোর্চার মিছিল, সেই মিছিলের ক্ষেত্রে আপাততভাবে আমরা দেখতে পেলাম যে লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পল তাদেরকে পুলিশ পায়ে হেঁটেই আপাততভাবে একেবারে लगाने के लिए जा रहा है। हम लोग जाएंगे वहाँ पे, उसका मुंह बंद करने के लिए जा रहा है। अगर वो बंगाल के लिए मुंह बंद रहेगा और उत्तर प्रदेश के लिए, मणिपुर के लिए मुंह खुला रहेगा उन लोगों का। স্লোগান শাউটিং করছেন তাদের যে অভিরূপা, তুমি যেমনটা
বলছিলে লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পল সহ সকলকে এই মুহূর্তে আটক করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আর কি আপডেট রয়েছে অভিরূপা? একদমই তাই, তুমি দেখতে পাচ্ছ শাহানা, যে ছবি আমরা দেখাচ্ছি ইতিমধ্যেই আটক করা হয়েছে তাদেরকে। লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, অগ্নিমিত্রা পল রয়েছেন। ফলে আপাততভাবে অন্যান্য মহিলা মোর্চার যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু একই রকমভাবে তাদের যে আন্দোলন অবস্থান সেই অবস্থান চালিয়ে নিয়ে যাচ্ছেন। ফলে একদিকে আজকে যখন বিজেপির মহিলা মোর্চা কর্মী সমর্থকেদের রাজ্য মহিলা কমিশন ঘেরাও কর্মসূচি ছিল, সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আপাততভাবে পুলিশের তরফ থেকে যে বিশাল ব্যারিকেডের ব্যবস্থা করা হয় এবং তার সঙ্গে সঙ্গে মূলত বলা হয়েছিল যে কোনোভাবেই কোনো মহিলা কর্মী সমর্থক তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। তোমাকে একবার ছবিটা দেখাতে বলবো যদি সম্ভব হয় দেখাতে বলবো। আমার চিত্র সাংবাদিক জনি দেখাচ্ছে সেই ছবিটা, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই লকেট চট্টোপাধ্যায় সহ এবং অগ্নিমিত্রা পল তারা এই মুহূর্তে এই যে মহিলা কমিশনের অফিস রয়েছে সেই অফিসের ভেতরে ঢোকার একবার চেষ্টা করছেন। তার কারণ তাদের ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল, কিন্তু সেই ডেপুটেশন কর্মসূচি দেওয়ার কোনোভাবেই যেহেতু পারমিশন নেই বা অনুমতি নেই, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আপাততভাবে তাদেরকে বাসে তোলা হচ্ছে। ফলে এই আন্দোলনকে আপাততভাবে প্রতিহত করা হলো, বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে প্রতিহত করা হয় এবং বাসে তুলে আপাতত তাদেরকে আটকের মুখে পড়তে হলো। ফলে সব মিলিয়ে আপাত দৃষ্টিতে বলা যেতে পারে বিজেপির মহিলা মোর্চার যে রাজ্য মহিলা কমিশন ঘেরাও কর্মসূচি ছিল তা কিন্তু পুলিশের তরফ থেকে একেবারে প্রতিহত করা হয় এবং সেই ছবি একেবারে বিধাননগর পুলিশ কমিশনারেট বা বিধাননগর যে একদম সল্টলেক সেক্টর 5-এর যে গোটা রাস্তা সেই রাস্তা ধরে মিছিল এগোতে থাকে এবং করুণাময়ীর জায়গায় আমরা দেখলাম যে সকাল থেকেই যখন বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা যখন মূলত মিছিলের জন্য জমায়েত করতে থাকেন সেই সময় তাদেরকে আটকের মুখে পড়তে হয়। প্রথম থেকেই যে সমস্ত মিছিলগুলো হচ্ছিল তাদেরকে প্রথমে সরিয়ে দেওয়ার কথা বা মূলত জমায়েতের যে বিষয়গুলি ছিল সেগুলো সরিয়ে দেওয়ার কথা হচ্ছিল। এবার তোমাকে যে ছবিটা দেখাতে বলবো, তুমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ বিজেপির যারা মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত রাস্তার ওপরেই বসে রয়েছেন। ফলে স্লোগান শাউটিং চলছে। সব মিলে আপাত দৃষ্টিতভাবে এইটুকু বলা যেতে পারে যে একদিকে যখন বিজেপির রাজ্য মহিলা মোর্চার নেতৃত্ব তারা যখন ডেপুটেশন দিতে গিয়েছেন ভেতরে, সেই সময় রাস্তার বাইরে দাঁড়িয়ে এই মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা তারা কিন্তু একই রকমভাবে স্লোগান শাউটিং চালিয়ে নিয়ে যাচ্ছে। ফলে যে ছবি আমরা দেখলাম লকেট চট্টোপাধ্যায় সহ এবং তার সঙ্গে সঙ্গে অগ্নিমিত্রা পল তারা মূলত ভেতরে গিয়ে সেখানে তারা মূলত ডেপুটেশন দেবেন। যদি সম্ভব হয় একটু যে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো যদি সম্ভব হয়। তার কারণ ইতিমধ্যেই ডেপুটেশন কর্মসূচি সেটা চলছে। যারা রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী সেটাকে মোতায়েন করা হয়েছে। আপনি যাবেন মহিলা কমিশনে? আপনি যাবেন? হ্যাঁ, कौन चुकी है अधिकारी? হ্যাঁ, ভেতরে গেছে 5 জনকে যেতে বলেছে, ভেতরে গেছে 5 জন নেতৃত্ব ভেতরে গিয়েছে। মাসুমা শাহানা, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে মোট 5 জনকে আটক করা হয়েছে। 5 জন ভেতরে গিয়েছেন ডেপুটেশন দেওয়ার জন্য এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি রাস্তার ওপরে বসেই তারা কিন্তু স্লোগান শাউটিং করছেন। তারা বলছেন যে একটাই দফা, একটাই দাবি, এই দাবিতে তারা কিন্তু এই আন্দোলন অবস্থান চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং 2 জন প্রতিনিধি তার মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছেন। একদিকে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, একদিকে রয়েছেন অগ্নিমিত্রা পাল। তারা আপাততভাবে ভেতরে গিয়েছেন ডেপুটেশন কর্মসূচির জন্য এবং রাস্তার বাইরে তুমি দেখতে পাচ্ছ মহিলা মোর্চার যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা স্লোগান শাউটিং করছেন। শাহানা, একেবারেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে 5 প্রতিনিধি দল, যার মধ্যে অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায় তারা রয়েছেন। তারা ইতিমধ্যেই ডেপুটেশন দিতে ভেতরে গিয়েছেন এবং আটক করা হয়েছে তাদের ইতিমধ্যেই। কিন্তু তারই মাঝে বাকি মহিলা মোর্চার যারা কর্মী সমর্থক রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন এবং তারা আন্দোলন অব্যাহত রেখেছেন, প্রতিবাদ অব্যাহত রেখেছেন। রাস্তায় বসে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকদের। দলের হেভিওয়েট নেতৃত্ব ইতিমধ্যেই আটক হয়েছেন, তবে তাও
প্রতিবাদ এগিয়ে নিয়ে চলেছেন তারা এবং মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বৃষ্টি নেমেছে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন প্রতিবাদ অব্যাহত। মুখে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। একেবারে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে, প্রতীকী তালা লাগানো সেই কর্মসূচি দপ্তরের অভ্যন্তরে পৌঁছে গিয়েছেন। দপ্তরের ভিতরে মূল প্রবেশদ্বার অতিক্রম করেছেন বিজেপির হেভিওয়েট নেতৃত্ব, মহিলা মোর্চার বিজেপি নেতৃত্ব রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্র, রয়েছেন অগ্নিমিত্রা পল। বিজেপির রাজ্য স্তরের হেভিওয়েট নেতৃত্ব রয়েছেন এবং প্রতীকী যে আন্দোলন, প্রতীকী যে তালা, সেই তালা লাগানোর কর্মসূচি ইতিমধ্যেই সম্পন্ন করছেন তারা। বাইরে মহিলা মোর্চার বিক্ষোভ অব্যাহত। মূল গেট অতিক্রম করেছেন 5 জনের প্রতিনিধি দল। বিজেপি মহিলা মোর্চার মিছিল একদিকে আটকাতে দেখা গিয়েছে পুলিশকে এবং এই পুরো কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের মধ্যে তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। একেবারে প্রথম থেকে তালা লাগাও কর্মসূচি, রাজ্য মহিলা কমিশন ঘেরাও এবং সেখানে দপ্তরের মূল প্রবেশদ্বার, সেখানে তালা লাগানোর কর্মসূচি যে ছিল সেই কর্মসূচিতে দেখা যাচ্ছে বিজেপির রাজ্য স্তরের হেভিওয়েট নেতৃত্বদের রয়েছেন ফাল্গুনী পাত্র, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই আটক করা হয়েছে তাদের, সেই কথা জানিয়েছেন। রয়েছেন অর্চনা মজুমদার, দেবশ্রী চৌধুরী রয়েছেন। 5 জনের এই প্রতিনিধি দলে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, দেবশ্রী চৌধুরী, অর্চনা মজুমদার, ফাল্গুনী পাত্র। তালা লাগাও কর্মসূচি সম্পন্ন এবং এর পাশাপাশি ডেপুটেশন কর্মসূচিও রয়েছে তাদের। সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, এই মুহূর্তে ঠিক কি আপডেট? দেখো, 5 জনের প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যে রাজ্য মহিলা কমিশনের তারা কিন্তু পৌঁছে গিয়েছেন। সেখানে তারা ডেপুটেশন দেবেন। তাদের যে বক্তব্য ছিল যে মহিলা কমিশনে তারা কিন্তু তালা বন্ধ করে দেবেন। আরজি কোরের এই ঘটনায় যেখানে একটা জঘন্যতম ঘটনা ঘটছে, কাদম্বিনীকে যেভাবে হত্যা এবং ধর্ষণ করা হয়েছে, সে ধর্ষণ করার অভিযোগ রয়েছে, সেই ঘটনায় রাজ্য মহিলা কমিশন কিভাবে নিশ্চুপ থাকতে পারে? কেনই বা মহিলা কমিশনের তরফ থেকে সেরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি? এই যে কারণেই কিন্তু রাজ্য মহিলা মোর্চার, বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে আজকে মহিলা কমিশনে তালা লাগাও এই কর্মসূচি বা এই অভিযান তারা কিন্তু নিয়েছিল। কিন্তু সেই কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের তরফ থেকে দফায় দফায় বাধার সম্মুখীন হতে হয়েছে। দুপুর থেকেই কিন্তু মহিলা মোর্চার যারা কর্মী রয়েছেন তারা যাতে এই অভিযানে সামিল হতে না পারে তার জন্য ধরপাকড় হয়েছে করুণাময়ীর বিভিন্ন এলাকা থেকে। কিন্তু শেষ পর্যন্ত তাদের এই মিছিল রাজ্য মহিলা কমিশনের সামনে পর্যন্ত আসতে পারলেও কিন্তু তাদেরকে এই মহিলা কমিশনের অফিসের সামনেই তাদের আটকে দেওয়া হয়েছে এবং তাদের পুলিশ পেছনে রয়েছে এবং সামনে কিন্তু মহিলা কমিশনের যারা মহিলা মোর্চার যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত এই বৃষ্টির মধ্যেও তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তাদের যে 5 জন নেতৃত্ব ছিলেন সেখানে তার মধ্যে অগ্নিমিত্রা পাল রয়েছেন, তার মধ্যে অর্চনা মজুমদার রয়েছেন, লকেট চ্যাটার্জি রয়েছেন, ফাল্গুনী পাত্র রয়েছেন। তারা কি তাদের এই 5 জনের প্রতিনিধি দল রাজ্য মহিলা কমিশনের দপ্তরে তারা কিন্তু সেখানে গিয়েছেন। তাদের যে দাবি, সেই দাবি প্রসঙ্গে তারা ডেপুটেশন দেবেন এবং বাইরে সেই বিক্ষোভ কিন্তু ইতিমধ্যেই চলছে। এখনো পর্যন্ত আরজি করের বিচারের দাবিতে তাদের স্লোগান চলছে, তাদের দফা এক দাবি এক, এই স্লোগানকে সামনে রেখে তাদের এই বিক্ষোভ কিন্তু চলছে। আমি একটু যারা এখনো পর্যন্ত যে সমস্ত মহিলারা তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। কি বলবেন? উনি বলেন ওনার নাকি প্রতিবাদী লগ্নে জন্ম হয়েছে। তাহলে আমরা যখন আজকে সাধারণ মহিলারা প্রতিবাদ করছি তাহলে উনি আমাদেরকে রাস্তায় ফেলে মারছেন কেন? আজকে একেবারে প্রতিবাদ করতে গিয়ে তাদের কিন্তু বাধা দিচ্ছে। তারা সামনের ভাগে যে সমস্ত মহিলারা রয়েছেন, বেশ কয়েকজন বসে রয়েছেন, একটু আমি দেখাবো সেই ছবিটাও। এখানে দেখতে পাচ্ছি পুলিশ সামনে এবং তার সামনেই কিন্তু মহিলা মোর্চার যারা কর্মী রয়েছেন তারা রাস্তায় বসে রয়েছেন। কিন্তু সেই ছবিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে কিন্তু স্লোগান শাউটিং সেটা কিন্তু কন্টিনিউ চলছে। আমরা একটু শুনবো সেই অ্যাম্বিয়েন্স বা এটাও দেখাবো। কি বলবেন?
তুমি একদম রাজ্য মহিলা কমিশনের সামনেই রয়েছে, দপ্তরের সামনেই রয়েছে এই মুহূর্তে, ঠিক কি ছবি? ইতিমধ্যেই ডেপুটেশন দিতে কি ভেতরে গিয়েছেন 5 সদস্যের প্রতিনিধি দল, এবং তাদের যে দাবি যে মহিলা কমিশনের মুখে খুলুক কেন, এবং তাদের যে দাবি যে জাস্টিস ফর আরজিকর, এই ইস্যুকে তারা সামনে রাখছেন। এবং একই সঙ্গে নির্যাতিতের পরিবার জাস্টিস পায়, তার জন্য মহিলা কমিশন কেন গলা ফাটাচ্ছে না, এই বিষয়টাকে সামনে রেখেই মহিলা মোর্চার পক্ষ থেকে একেবারে এই যে মহিলা কমিশনের দপ্তর, সেই মহিলা কমিশন দেখো ইতিমধ্যে গিয়ে পৌঁছেছে, তোমাকে দেখাবো পুলিশি বাধা একেবারে অতিক্রম করে তারা ইতিমধ্যেই ভেতরে গিয়ে পৌঁছেছেন রাজ্য মহিলা কমিশনের যে প্রধান গেট, সেই গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এই কমিশন চত্বর। ইতিমধ্যেই 5 সদস্যের একটি টিম তারা গিয়ে পৌঁছেছেন, উল্লেখযোগ্যভাবে সেখানে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, অর্চনা মজুমদার সহ একাধিক রাজ্য নেতৃত্ব। ফলে স্বভাবতই আমরা দেখলাম যে আজকে সকাল থেকে যখন করুণাময়ীর সামনে থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল, সেই সময় যখন জমায়েত হচ্ছিলেন এই মিছিলে আগত কর্মী সমর্থকেরা, তাদেরকে প্রথমে পুলিশি বাধার মুখে পড়তে হয়, আটক করে নিয়ে যান পুলিশ আধিকারিকরা, এবং পরবর্তীকালে লকেট চট্টোপাধ্যায়কেও নিকো পার্কের সামনে বাধার মুখে পড়তে হয়। এবং তারপর তারা তড়িঘড়ি তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা পরিবর্তন করেন। তাদের মিছিল শুরু হয় সল্টলেকে বিজেপির যে রাজ্য দপ্তরের অফিস, তার অদূরেই সেখান থেকে মিছিল শুরু হয়, এবং তারা অবশেষে এসে পৌঁছন এই রাজ্য মহিলা কমিশনের যে অফিস, সেই অফিসের সামনে। আসার পর সেখানেও আমরা দেখলাম যে প্রথমে তাদেরকে পুলিশি বাধার সম্মুখীন হতে হয়, পুলিশ তাদেরকে বাধা দেয়, এবং তারপরে মহিলা মোর্চার যারা সদস্যরা রয়েছেন তারা বৃষ্টির মধ্যে রাস্তায় বসে পড়ে তাদের যে স্লোগান শাউটিং, তাদের যে দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ আরজিকরে প্রধান অভিযুক্ত যারা রয়েছেন দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে তারা রাস্তায় বসে পড়ে স্লোগান শাউটিং করতে থাকেন। পরবর্তীকালে যে ছবি আমাদের সামনে ফুটে ওঠে, অর্থাৎ এই বিজেপির যে রাজ্য মহিলা মোর্চার যারা সদস্য, তাদের একটি 5 জনের টিমকে অ্যালাউ করা হয় ভেতরে, তাদেরকে নিয়ে যাওয়া হয়, কর্ডন করে নিয়ে যাওয়া হয়। আপাতত তারা প্রতীকীভাবে যে তালা লাগানো কর্মসূচি, সেই কর্মসূচি সম্পন্ন করে তারা ভেতরে গিয়েছেন, সেখানে তারা ডেপুটেশন দেবেন। শুধু তাই নয়, এখনো পর্যন্ত রাস্তার বাইরে তাদের যে আন্দোলন অবস্থান, অর্থাৎ বিজেপির মহিলা মোর্চার যারা সদস্যরা রয়েছেন তারা রাস্তায় বসে পড়ে তাদের যে সুনির্দিষ্ট দাবি, সেই দাবিতে তারা আন্দোলন অবস্থান চালিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দেখলাম তুমি সঙ্গে থাকো, আমি আরো একবার মফিজুলের কাছে যাওয়ার চেষ্টা করব। মফিজুল, আমি দেখতে পাচ্ছি যে একেবারে যারা মহিলা মোর্চার কর্মী সমর্থক রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন এবং বৃষ্টি উপেক্ষা করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের কণ্ঠে একটাই স্বর, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। এই মুহূর্তে তারা ঠিক কি বলছেন? এইভাবে বারবার প্রতিবাদী কণ্ঠস্বর রোধ করার যে চেষ্টা করা হচ্ছে, ওয়াকিবহাল মহলের একাংশ যেমনটা বলছেন, তাদের কি প্রতিক্রিয়া এই বিষয়ে? দেখো, তাদের দাবি একটাই যে আরজিকরের ঘটনায় কাদম্বিনীর যেভাবে তাকে হত্যা করা হয়েছে বা বলে অভিযোগ উঠছে, তার বিচার তাদেরকে করতে হবে। সেই কারণে এই ধরনের এত বড় একটি ঘটনায় কেন রাজ্য মহিলা কমিশন তারা নিশ্চুপ রয়েছে, কেন বা তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, সেই কারণেই কিন্তু তাদেরকে আজকে মহিলা কমিশনের দপ্তরে তাদের এই অভিযান, সেখানে তালা বন্ধ করার এই অভিযান। তাদের যেমন মুখ বন্ধ রয়েছে, তাহলে এই অফিসকে তালা বন্ধ করে দিতে হবে, এই দাবিতেই তাদের মূলত আশা। সেটাই দাবি তো আপনাদের নাকি? অবশ্যই অবশ্যই আমাদের এটাই দাবি, একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আজকে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি চেয়ারে বসেছেন, মহিলাদের কোনো সুরক্ষা নেই। আজকে যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, কেন মমতা ব্যানার্জি মুখ বন্ধ করে রেখেছে? এখনো দোষীরা কেন বাইরে ঘুরছে? তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? তার জন্য আজকে মহিলা কমিশনের কাছে আমরা এসেছিলাম। উনি মুখ বন্ধ করে কেন বসে আছে? সেই এসে আমরা আজকে এখানেই আছি, যতক্ষণ না মহিলা কমিশনার আমাদেরকে উত্তর দিচ্ছে আমরা এখান থেকে যাব না। মহিলা কমিশন থেকে যতক্ষণ উত্তর পাওয়া যাবে ততক্ষণ যাবে না। এখানে থেকে লেখা আছে, ধর্ষণ হলে যিনি বাঁধেন ধর্ষিতার রেট, সেই মুখ্যমন্ত্রী কি মহিলাদের জন্য সেফ? প্রশ্ন তুলেছেন। আপনারা কি মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা রাখতে পারছেন না? একদমই না, আমরা একদমই মুখ্যমন্ত্রীর উপর ভরসা করছি না। কারণ এই রাজ্যে আমরা দেখেছি যে মহিলারা যখন ধর্ষিতা হয় তখন মুখ্যমন্ত্রী ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা বলেন, মুখ্যমন্ত্রী রেট বেঁধে দেন, মুখ্যমন্ত্রী অপরাধীদের আড়াল করার চেষ্টা করেন, দুষ্টু ছেলে করে ফেলেছে বলেন, মুখ্যমন্ত্রী পুলিশদেরকে অর্ডার দেন যাতে সমস্ত দোষীদেরকে আড়াল করা হয়। আমরা সম্প্রতি আরজি করের যে ঘটনা দেখলাম, আজকে আমরা এখানে এসেছি মহিলা কমিশনের কাছে, রাজ্যে মহিলা কমিশন, কিন্তু তার কি কাজ খায় না মাথা দেয় রাজ্যের মহিলারা বুঝতে পারছি না আমরা। তাই এমন
একেবারেই মফিজুল, তুমি সঙ্গে থাকো। সঙ্গে রয়েছেন আরেক প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপাকেও সঙ্গে থাকার অনুরোধ করব।